মিষ্টি শুনছ না আমার ব্যাগটা নিয়ে আর কাটতে নিয়ে আসো শিগগির আছে ব্যাগ ভক্ত গোবাইতে যাবো কাটতে নিয়ে যায় ব্যাগে ব্যাগতে কাট আড়া করে দিয়ে দিয়ে আমাদের ব্যাগে দাও তো গিয়ে বুঝো নাই তোমার দেখাই দে হ্যাঁ হ্যাঁ দাও এই যে এই কার্ডটা না এটা বিশা নদীতে দিবা আচ্ছা ঠিক আছে আর এটা প্রধান নদীতে রে আচ্ছা আর এই যে এটা হচ্ছে চেয়ারম্যানের দিবা আর এগুলা তোমার সবাই যে ভক্তদের দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে শোনো তুমি ঠিক মতো বাইতে দেখশন করো আর বাইতে যদি ভক্তবৃন্দ আহে অগর আদর যত্ন করো আর অগর ঠিক মতো দাওয়াত দিয়ে দে বুঝছো কি আচ্ছা ঠিক আছে তোমার হেটা কইতে হইব না তোমার ভক্তরা আইবো আর আমি সেবা যত্ন করব না এটা কি হইব এই যে শোনো আর একটা কথা আবার তারিখ কি মনে আছে ফাল্গুন মাসের 2 তারিখে মনে দেন থাকে তারিখ আবার ঠিক মতো কইয়ে দিও বাড়িতে যারা যারা আর তুমি বুঝো না খেললে আমার মনে থাকবো না খেললে আমি আমার বাপের এলাকার সবাইকে কইছি আইবো আচ্ছা তুমি ভালো করছো আমি তো আজকে তুমি কোন এলাকায় যেতেছো আমি আজকে যাম পূর্ব এলাকায় পাহাড় এলাকায় যাবো পাহাড় এলাকায় আরে ওই এলাকাতে আমার ভক্ত বেশি বুঝো না ভক্তর অভাব নাই এই যে হ্যাঁ এই যে ওরসে কোন বয়াতে রে কইছো আরে তুমি শিল্পী নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না বাউল শিল্পী ভক্তবৃন্দরা সাপোর্ট করছে জসিম সরকারের কব আর হলো শফিক সরকারের কব বুঝো নাই এই কোনাবাড়ি শফিক সরকার আর দিগলার হলো জসিম সরকার এই দুই বয়ে তিনটা গান গাবো ভক্তবৃন্দরা তাতে আমার ভক্তবৃন্দরা খুশি হয়ে যাবে বুঝো না হ্যাঁ খুব ভালো গান গায় আমি নাম শুনছি তারা নাকি খুব ভালো গান গায় আর এই যে শুনো তুমি যে এত দূর যাইতাছো পাহাড় এলাকায় আমরা তো ডর করতেছে কারে নিয়ে যাইবা ডর করব কে আমার ভক্ত আছে না সাজুর নিয়ে দেবো সাজলরে নিয়ে যাইবা তাহলে আমার আর কোনো চিন্তা নাই সাবধানে যাই ও থাকলে আমার কোনো টেনশন নাই ও আমার নাকি সবকিছু সহযোগিতা করে আবার রাজু আছে না ও তো আরো ভালো মনে হয় আমার ওর কোনো তুলনাই নাই ও আমার কোলে করে নিয়ে মনে করছে যদি কোনখানে পানি থাকে না কোলে করে নিয়ে এটারই তো কই ভক্ত হলো ভক্ত নাগাল ভক্ত লিবারে বেশি দিন লাগে না 2-3টাই মনে করতে যথেষ্ট বুঝুন নাই হ্যাঁ বুঝছি তাহলে তুমি যাও দুইজনরে নিয়ে যাইও তুমি সব মানুষ বুঝো না হ্যাঁ আমি ওই দুইজনে নিয়ে যাই আর একজনে নিয়ে যাই মানে তুমি ঠিক মতো বাইতে আবার ব্যাগের দাও আরে হ্যালো সাবধানে যাইও আর রাস্তায় তোমার ভক্তকে কইও কিছু খাবারটা কিনা নিতে তিনজন মিলাই খাইও আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভালো আছেন নাকি আল্লাহ রাখবে আপনি ভালো আছেন হ্যাঁ কই যেতেছেন তাহলে এই যে ব্যাগ ভক্তবৃন্দকে দাওয়াত দিবার গেতাছি এই যে আল্লাহ বাসা রেখে ওরে ফাল্গুন মাসের 2 তারিখে আপনাদের কিন্তু দাওয়াত আমার বাড়িতে আচ্ছা ভাই জামুনি ভাই সরকার তাহলে কারা আনবে আমার শিল্পী বাউল শিল্পী এই যে কোনাবাড়ি শফিক সরকার আর জসিম ভাই আছে না দিগিলাল এই দুই ভাই দিলে কইছে ফাইন শিল্পী কইতেন ভাই আপনি এবার যে শিল্পীটা হবো না খুব কঠিন গান হবো শফিক সরকার ভালো গান গায় জসিম সরকার ভালো গান গায় আবেন কিন্তু আচ্ছা আর বাবির নিয়ে আবেন ভাই সাহেব একটা কথা বলেন এই যে গেল তারিখে যেন খিচুড়িটা পাক করছিল খিচুড়ি কেরা পাক করছিল বেদমি মাফ করবেন ওটা পাক করছিল ওটা কালাসান আছে না ওই কালাসান পাক করছাল তো মানে লবণটা বেশি বইরা গেছে আবার হুমুন্দির ভাই এমন পাক করছে বুঝছেন কি খিচুড়ি খায় ব্যাগটি লোকের ডায়রিয়া হয়েছে ব্যাগে বদনাম করছে আপনার নামে সেই জন্য মনে করেন আপনার মেলা বদনাম হয়েছে আমি এই খিবি আর যে পোল্ট্রি মুরগি মরে ওটা খিচুড়ির মধ্যে দিবার দিব না এই খিবি যদি পারি খাসির গোস্ত দিব নাহলে মরে মোরগের গোস্ত দিব নাহলে গরুর গোস্ত দিয়ে দিব তাহলে মনে করে কোনো খিচুড়ি খাইলে পেট নামাবো না ওই পেটের অসুখ হবো হিসাবে কথা কই আপনি এবার ওই কালাসান পাড়ারে বুঝছেন কি এবার পাকের দায়িত্ব রাখেন না এবার পাকের দায়িত্ব লোক আমি দিব আপনারে মানুষ খাই না মানুষ খাইয়া আপনার সাথে চাইয়া সাথে কথা খাইয়াতে দেবো আপনার কিন্তু নো টেনশন বুঝছেন কি আপনার নগে থাকবেন হ্যাঁ আপনার নগে ওই নইদের নগে আপনি থাক ঠিক আছে আপনি আমার এটা দিলেন ঠিক আছে আমরা পাকের দায়িত্বটা কি আপনারা দিলাম আমরা তোমারকের দায়িত্বটা আমরা পালন করব ঠিক আছে বিশ্বাস আমি ঠিক আছে কি ওরা যতটুকু সম্ভব আমাদের এলাকা অনুষ্ঠান যদি ভালো হয় শুভ হয় এই কামনাই করি দিদি দিলে মাসে ভাই আরেকটা কথা কই মা বাবা খেদমত গুনা কইরো শোনা বুঝছো কি দুনিয়ার উপর বাইচা থাকতে কোন চলে যাবে কেন গ্যারান্টি নাই ভাই গো ঠিক কইছো বাপ মার খেদমত করবা পীর মসজিদ ধরবা তেলিশের মন হলো বাবার কথা হইলে গো ওরে দুঃখে অন্তর যায় ফাটিয়া আমার বাবা রে আমার পিছাবে রে আমি দেখলাম কি রাইতে করে বাবু আচ্ছা তুমি যে রাতে স্বপ্নে দেখে যে ঘুমটা লাভ দিয়ে উঠলা আর এই যে কান্দা শুরু করলা আর থামলো না পরে আমি তোরে কইতে রাইতে আমি কি স্বপ্নে দেখছি আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম
তোর কি হয়েছে তুই কান্দোস কে কি হয়েছে তুই ক আমার কাছে আমি দেখলাম কি আমার হইল কি বাবা আপনার জীবিত আছেন বাবা কান্দো না কেন বাবা বলবে বাবা বাবা আস্তে আস্তে বল বাবা আমি স্বপ্নেতেই আমার ভাই অনুষ্ঠানের আগের দিন আপনি সাইবে গেছেন এই যে স্বপ্নে দেখে আমি আপনার মেয়ের কাছে কইলাম আরে এসব স্বপ্ন কইতে নাই একটু থামো তুমি থামো বাবার মন নষ্ট হয়ে যাইবো তুই কি দেখছা আমি দেখছি বাবা আপনার অনুষ্ঠানের আগের দিন সাইবে গেছেন মারা গেছি ও আপনার মেয়ের কাছে আমি কই নাই ভালোই দেখছা আল্লাহ যা দেখাইছে ভালোই দেখছাও মানে মরে আল্লাহ কারে কোন নিয়ে যাবো তো গ্যারান্টি নাই বুঝো নাই ওই মইরা গেলি পরে তেল তার আমার মরুস তোরা করা হাবি বাবা আপনার এই স্বপ্নে দেখা বাবা আপনি যদি কইয়া যায় আমরা যারা ভক্ত আছি আমরা আপনার অনুষ্ঠান চালাইয়া যাবো এখন তো কান্দাকাটি বাদ দাও শোনা এখন মনে হয় যে পাহাড়ে যে যাবো ভক্তবিন্দুরে দাও দিবান গেলে কাঠ দিবান গিয়ে যাবো নাও যাই আমার সাথে নাও যাই বউ বউ আমি তাহলে বাবার নকে যাই আমি পাহাড়ে কাটি দিয়ে আহি বাবার ঠিক আছে অনুষ্ঠান বাবা থাকো। বাবা ভালো থাকেন শরীরের যত্ন নিয়েন হ্যাঁ আচ্ছা, তুমি আর শরীর- এই যে রাত হইতে কান্না শুরু করছে আর কান্না থামে না আপনি না আসলে মনে হয় সারা দিনই খালি কান্দছে আরে যার যে ভক্ত মনে হয় তার স্বপ্ন দিলে পারে মনে হয় তো নাকবই আরে বাবার কথা বই বাবা আমার একটু দোয়া করে দাঁড় আমি ঘুমের তালে খালি সিটটা উঠি রাইতে ঘুমাইতে পারি না তুমি কোনো টেনশন করে না আল্লাহর নাম নিয়ে হুবা কোনো টেনশন থাকবে না বুঝছা আচ্ছা ঠিক আছে যাও বাবা তাহলে এই যে শুনো এই যে 250 টাকা দিয়ে যাও আবার তো কিস্তি আছে একটু পরে কিস্তি লাইয়ে ডাকাডাকি শুরু করবো হাই রে ভক্ত মারে যাওয়ার টাইমে বানাবার কি বান হুঙ্গাস তোমার কাছে ঠিক আছে আমার কাছে তো টেহা নাই কয়দিন ধরে কাম করি না ও কয়দিন ধরে কাম করো না না বাবা টেহা নাই নাকি? না এই তুমি করো এই মোবাইলটা বেচে আপাতত দিও আরে না মোবাইল বেছে আমি দিতেছি না আরে না বাবা ধরো ভক্ত আরে তুমি না, কোনো টেনশন না, করো না এই যে আমার কাছে 250 টাকা এই সাইডে আছে ধর তুমি 250 টাকা বাবা আমার ওই যে কিস্তিওয়ালা শালি বউ যা মন চায় হ্যাঁ কইয়া যাও তা আমি আপনি টা দিতে পারবো না বাবা রাখকে দেন আরে না 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 বাবা এটা ধরো, কেমন দেখা না, যাইতেছে তুমি না গালাগালি আচ্ছা শুনবা না। আবার আমি দিয়ে দিব নি তুমি গালাগালি শুনবা অনুষ্ঠানের না। আগে আমি দিয়ে দিব নি। শোনো তুমি তো আবার না 5-6 দিনে তাহলে আরো 500 টাকা দিয়ে যাইতা বাজার ঘাট করে খাইতাম আরে ভাই বাবার সামনে না কি শুরু করলা তুমি উচিতটা কইছি তাইলে কি আন বাবা শুনলে আমি কি করবো না আমি তো থাকবো না বাইতে থাকবো আমার খাওয়া লাগবো না তুমি 5 দিন ধরে বাইতে আবার না তাহলে আমি কি খামু বাইতে ভাইয়া কিসের সংসার করো সে ভক্ত তুমি এক সংসারে কিছু থাকে না আব্বা আপনার কাছে মুড়িদ পড়ার আগে আরো কষ্ট চলছে তাও আপনার কাছে মুড়িদ পড়া 4-5 দিন পর পর কামে বাবা যাই কাম কাজ তো করে না তেমন সারা দিন খেলে আপনার পিছিয়ে দৌড়ায় এই যে ধরো বাজার করে খাইও আব্বা বাবা আপনাদের যে টাকা নেওয়াটা কি ভালো দেখা যাইতেছে আরে ভালো না দেখলে তুমি বেকার থাকো আমি এটা কি বাবা দেখবো মনে করে যে একজনের একটা কার্ড দিছিলাম তো একজন 700 টাকা দিছিল আচ্ছা তাহলে দান বাবা দোয়া করে দিলাম দান জানো বাবা এটা আমি হয়তো অনুষ্ঠানের পরে দিব কিছু মনে করেন না হেন যাও হলো 4-5 দিনের মধ্যে আইও আবার বেশি দিন থাকবো না আবার 500 টাকা কিন্তু আবার হইবো না নে আচ্ছা ঠিক আছে নন বাবা বানরে যে কাম করলো গত বছর বাবার উরুষের মধ্যে হাইরে লবণ বেশি দিছে লবণের লেগে আর বাবা এর দাওয়াত দিল না এই যে আমি চাইল ডাল একটা বছর ধরে জুগা রাখছি চাইল আর ডাল এগুলা কি আমি খাবো না আমার বাপের হয়তা করবো ওই বানর ওই! একটা আপনি কান্দুস কে কান্দুম না ওঠ। কান্দুম না তুমি গত বছর কামটা করলে কি বাবার উরুষের মধ্যে ওই আমি কি করছি দোষটা কি আমার তোমার না আমার তুমি লবণ বেশি দিলা কে আরে খাচ্চনি বোঝোসটা কে ওরসের মধ্যে গেছি আমার সব দায়িত্ব দিছে রানবার নিকে যখনই লবণটা ডাইলা দিব ফচত করে কারণ গেল গা ওটা ডরে দেখেন লবণ পড়ে গেছে দোষটা কি আমার না তোমার দোষ না সব দোষ আমার এই যে ফাল্গুনের 2 তারিখে বাবার উরুস দেখছো বাবা কি রাতটা করছো তোমার আর দাওয়াত দিল না না দিল নয় একটু লবণই বেশি দিয়েছিলাম এই জন্য বাবা এবারে দাওয়াত দিব না তুই একটা কাম কর এই 2টা বস্তা নিয়ে ওই যে কালুর ওরস হয় না ওরে নিয়ে রুজাই দিয়ে হিগে হ্যাঁ তুমি এটা কেমন কথা কইলা বাবার উরুসের জিনিস আমি আরেক বাবার এনে দিমু তোমার যাওয়া লাগবে না বানর আরে বুঝোসটা কে বই যে হোক আমি তোর একটা কথা কই নয় আমি একটু অন্যায় করছিলাম 9 লিটার লবণ বেশি হয়েছে তার দিকে ওই যে হের বক্ত আছে একটা মতিন আমার কাইলা বড়ার দায়িত্ব দিছে ও লবণ বেশি দিছে আমি দেখা দিছি কত বাবার কাছে হাতে পাই তুললাম কয় আমি কি করব একটা বক্ত আপনারা দেখতে পারতাছ না এই জন্য মনে হয় দাওয়াতটা পাইলাম না মতিনে তো তাও সুযোগ পায় কাইলা পাড়া কইছে আমি কইলে তো তোমার স্ট্যাট লাগে এখন করে দেবা আমি বাবার বাড়িতে একাই যাবো হায়রে
তুমি যাবা তাহলে আমি যাবো না। তোমার দেওয়া লাগবে না, তুমি থাকো। নয় আমি বাড়ি বাড়ি খাড়ায় থাকি রো। লাগবে না। না এই দেখো নেবো তুমি ভিতরে বাড়ি যাও আমি বাড়ি বাড়ি খাড়ায় থাকি আয় বলবো আও ঠিক আছে, লো। বাবার বাড়ির ভক্ত তো। মানে কইলাম যে বইতে যায় আমরা খালি খাবার নিয়ে খালি করে এত খাওয়া খাওয়াই করব না নাকি হ্যাঁ তোছে না এত আতর করব ভক্ত ভাই ভালো গো ভাই ভাই লাদেন পরে দেখলে কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে বাচ্চা ভালো আছে? হ্যাঁ একবারে মনে করো কোনো সমস্যা নাই এবার গত বছরের চাই এবার খুব ভালো আছে মুরব্বিরা? হ্যাঁ মুরব্বিরা? মুরব্বিরা খুব ভালো আছে কোনো টেনশন নাই বাবা এসে বাবারে দেখছেন কি? বাবার তো দেখছি হ্যাঁ দেখছি তো বাবা কি আছেন আল্লাহ রাখছে বলে তুই কি বাঁচাস আর আমার ভালো বন্ধু বাগান গেছবার কথাটা এখনো মনে করছেন মনে আছে বুঝছেন আমার কি চোখের সামনে থেকে হরছে না তোর দেখবার মতো আমি দেখছেন জায়গা ভাই বাবা বাবা অনুষ্ঠান আছে থাকি ভাবছেন বাবা একটা কথা কই কি করবি এই যে আর বাবা আমার যত সাইন করেন কে শিল্পী ভালো অনেক হাত দিছিলেন না আমি তো আসলে গরু পয়সা দিয়া দিছি তা আমার বই আর মনে উলালি করে নাই ভালো করছ তোর কইছিলাম যে বড় আবুল আর ছোট আবুল সরকার রান বড় আবুল সরকারের দিতাম আর ছোট আবুল সরকারের দিতাম দি পাবলিকও গান উনে শান দিয়ে গেত আমার বাড়িতে কোনো সমস্যা হইতো না জাকির ভাই বাবা তো ঠিক কথাই কইছে আসলে বাবার কথা কত সময় আমরা শুনি না এই জন্য যাই আমরা এই যে পাকারে ভরি বুঝছেন ওই যে বাবা আবার কিবা কথা কয় বুঝেন নাই মনে করেন শিল্পী আবুল সরকার নাকবো 40,000 ছোট আবুল নাকবো 50,000 তাহলে এই দুইজন দিলে একখানে করে টেহা বামগনে টেহাই অফলমি দেয় আরে ব্যাগ তো বাবাই দেয় আমরা আর কয় টাকা দেই বাবাই তো ব্যাগ কিছু দেয় এবার যেমন আমি রাগ করছি বাবার নিয়ে তুমি ভালো করে ওরস করো আর বাবাই তো রাগ করা বাদ যাস রাগ করুন না কেন বাবাই তো কইতা আমি তো রাগ করছি তোর উপরে বাবাই তো আরে বাবা আপনি যেদিন থেকে আমি বয়াত করছি সেদিন থেকে মনে করেন আমার খায়াও দিন যায় না খায়াও দিন যায় সেই জন্য মনে করেন আমনের প্রতি আমার জানি কি ভালো থাকে না আরে ভাই ও আঙ্গল যায় কারণ বাবার কাছে আমরা মুরিদ পড়ছি বাবার ছবিটা আঙ্গ চোখের সামনে সব সময় রাখি দেখে ওই যে খাওয়া গুনা পাহিয়ে যায় ওই যে বাবা যদি মনে করে আঙ্গর দিত দিলে আঙ্গর সপ্পর বোঝাই পকেট মুকট বোঝাই থাকতো ওরা সে যায় টেহা ভাঙতো মা বাপ থাকতো না আবার দেয় না আঙ্গর সাক্ষতে বাবা দিব বাবার তো মনে করে ভান্ডার থেকে খালি এসুইলা ছিল দেব না দিব না বুঝো নাই চান লাগবো আল্লাহর কাছে চান লাগবো না চাইলে পরে আল্লাহ তোমার ডাইলে দিয়ে দিতে আল্লাহর কাছে চাবা খাস নিয়ে তো চাবা তোমার আল্লাহ ঠিক দিবে এই যে গতবার গরু বেইছে আমরা টেহা দিছুন এই কথাটা বাবার সামনে কোয়া ঠিক হলো বাবার মানে কষ্ট পাইলো না কষ্ট বাবার সাহেব বেশি আমি দিয়ে পাইলাম আমার সে এত সোহাগের গরুটা বেচাবি এই শিল্পীরা টেহা দিয়ে দিলাম আমার কথা হলো আমরা যদি ভালো না লাগে আমার পিসাবের কথা কইন না আর জান যদি ভালো না লাগে অন্য মুরিদ করেন কেমন জান বাবা এই আজকে থেকে ভক্ত আপনার এইটাই এই ভক্ত নেই চলেন গা আমরা জীবনে আপনার রসমরসে যাবো না হ্যাঁ আপনার যা হইলে আর রাস্তাঘাটে কথাও কম না আজকে শেয়ার ভক্তটা করে দিয়েছে হইছে কোলাকুলি করছেন হ্যাঁ আর বাবা দাওয়াত দেন কোলাকুলি যেহেতু করছি বাবার নকে সেই সম্পর্ক আজকে ফাল্গুনের 2 তারিখে অনুষ্ঠান ফাল্গুন মাসের 2 তারিখে জিয়াবত রইল তুই যাবি ঠিক মতো আবার হইছে তো হেজন তো খালি ফাল্গুন মাসের 2 তারিখে ফালান খালি বৃষ্টি আহে ও রসে ব্যাগ মানুষ জায়গা কিছু সব মানুষের দিয়ে দেন নাকি মাগ না হাই রে হাই শালা কি কমু বাবা আমি ওর কাছে ব্যর্থ হয়ে গেলাম গা আমি ওরে মানুষ করে আল্লাহ না শালার আসো বাবা আসলে পাগল কোনদিন মানুষ হয় না পাগলের মতোই থাকে বুঝছেন কি থাকো আবার অনুষ্ঠান না বনি ওই বাবাই আমার দানের দান বাবাই আমার প্রাণের প্রাণ বাবারে না দেখিলে বাসে না প্রাণ আরে খা এই যে সামনে 2 তারিখে ফাল্গুনের বাবার বাড়িতে নিয়ে যাবো খাওয়া দাওয়া কি বাজানি সাইডা দিবি সমস্যা কোন হ্যাঁ গোর বাবার নামে নিয়ত করে থুইছিলাম যে বাবার রসে দিয়ে দেবো ভক্তবিন্দুরা খিচুড়ি পাকায় খেয়ে আলাবো কোনো সমস্যা নাই বুঝলাম না ফোন দিল কোন সময় অন্তরে আর খবর নাই আর খাতে নিয়ে চাইলো এই মহিষাগর থেকে আর খবরও নাই দেখ আল্লাহ বেলা কোন সময় গেল গা উপায়টা কি হ্যাঁ হ্যালো ওই তখন বাবা গেছে না তখন ভিউ জানাইছিল বাবা গেল কার বেতে রে হ্যাঁ ও ঠিকই আছে ওই বেতে যাই আরে রে ওই বেতে যাই আরে কারণ বাবা তো হইলো সবসময় হলো কাছের লোক তো এই জন্য হের বেতে গেছে রাগ নেই সমস্যা নাই আর কষ্ট যে বাইরে লেগেছে একখানে যে বাবার নিয়ে গেছে খাসিটা থুইছি এটা খাওয়াইতেছি আচ্ছা হাই রে হাই আমার বাবা রে বাবা ওরে আমার গুরু বাবা ওরে আমার নামে রে বাবা ওরে আমার সোনা বাবা রে সোনা বাবা আসসালামু আলাইকুম বাবা
কি বাসন তুই কি চাও আল্লাহ খুব ভালো রাখছো ভাই, ভালো আছে। কি বাসন ভাই তো ভাই ভাই বাইয়ের গলা বাবা গেছে বাবা এই খাসি বান কিনছে অনুষ্ঠানে নিয়ে কাট দিছেন তোর নামে কাটটা দিয়ে দে এই যে তোমার কাটটা আরে কাট নেন বান কি খাবেন না কিছু খাম না তো। কি খাবেন, কি না খাবেন? কিছু খাম না আর মনে কথার মধ্যে কথা হলো পাহাড় কথা হ্যাঁ পাহাড়ে ভক্তবিন্দুকে দাও দিবা নিয়ে জানাবো আর এই কাঠগুলা দিবা নিয়ে জানাবো ও তার মানে আমার এন্ড ওই আপনি পাহাড় বলে মেলা করছো যা খুশি হলাম সমস্যা নাই বলেন বাজান ঘটনা হইলো সেটা খাওয়া দাওয়া করুন তারপরে বিকাল বলে আপনি অনেক যাই মানুষের জিয়াপত দিব আমার কথা হইলো তোমার নগে জান রাখবো তুমি আমার নগে ন যাই না বাজান আমি যে আমার একটু কাম আছে বুঝছেন কি আপনি কামটা হারেন গায়ে আমার যদি কোনো হেম্বুরা কাম থাকে সেটা দিয়া যান আমি হেম্বুরা করে হলাম মনে বুঝলেন না আরে ভক্তরে তুমি বুঝতে নাকি তুমি গেট আছে তো আমি তো একলা কবার দেখ নম্বর আরে আমি একটা কথা বলি আমি বিশ্বাস হয়েছে না কম জান আমার যে নানি শাশুড়ি এটি বাইরে গেছে গা এই ঝামেলা গেতাছি বাবার কাছে বুঝাই কোন আমি কি কথা আমি যদি কিছু মনে করেন না আমার যে নানি শাশুড়ি আছে হেডি গেছে গা বাইরে এই কারণে এই ঝামেলা গেতাছে বাজার এজন তো পাহাড়ে যেত নলে আমি যাবো না এটা কোনো কথা হইলো তাই নাকি বাইরে গেছে গা? বাইরে গেছে শাশুড়ির বয়স হ্যালো স্ক্রিন টাচ মোবাইল চালাইছে চালিয়ে কুকাম পাজায় বসে করে গেছে গেল বাঙ্গারি আলার লগে এই ঝামেলা আছে ঠিক আছে বাজান কিছু কামাই না আচ্ছা তুমি দিলে এবার সম্পূর্ণ দায়িত্ব তুমি পালন করো মানে যার যার দাও দেন না সব কিছু দাও দিবা আমি ওরে নিয়ে যাই ওই যে পুতানো তার বিশেষ তার চেয়ারম্যানের কার্ডটা দিয়া যায় তার কাছে ভাই তাইলে এবারকার অনুষ্ঠানে তো শিল্পীর কথা শুনছুনি নাকি এটা মনে এটা কি প্রধানত পুতানো আর বিশেষ বিশেষ অতিথি প্রধানত চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানটা আচ্ছা ঠিক আছে এই যে দারোগার কার্ডটা তো ওই যে রাখছেন আপনি দিছেন কি এই যে এটা এনে কার নাই যে থানার কার্ড পাইছি আমি থানার পাইছেন না? নিরাপত্তার কার্ড পাইছি ঠিক আছে তাহলে বাজান খুশি হইলাম আমার বেতে যাইছিলেন না বাড়িয়ে লেগেছে ওই আর খালি কোনে গেছে আর ওই বেতে গেছে বুঝেন না মেঘা মানুষ আচ্ছা যাই গে সমস্যা নাই। তুমি শোনা দিলে সাইকেল ভাই গেলি ভালোই তো আমি যাই যাই আল্লাহ বাজান বাজান যাই আচ্ছা যাই যাই বাবা এখন কি করেন আচ্ছা চলো যাই দেখ বাবা আমার বাড়ির উপর দাইলো এই যে দেখ তুই না খালি রাগ করে থাকা যদি বাবা আইসাল কর বুঝছত কি এই যে কাট দিয়া গেল কাট নিয়ে আবার জান না গোবেকের দেখতে দেহা পাইলাম না তো আজকে যে কিস্তি টেহার লেগে গেছিলাম এটা তো পাইলাম না সর্বনাশ কিস্তি আর কি করা যাবো ওই যে এই সঞ্চয় যে আছে সঞ্চয় থেকে কাইটা দাও গা সঞ্চয় থেকে কাইটা দেব সঞ্চয় হইছে 500 টাকা কিস্তি হলো 1250 টাকা ইসিরে তাহলে 500 টাকা করে আমি পাইলাম না 500 টাকা আমার তো লাং বাতার নাই যে হেরা দিবা আমারে বুঝা নাই সকালবেলা রান্না বাড়ি বাদ দিয়া কেটে আর লেগে গেছে মুখ খারাপ করো না কেন মুখ খারাপ করো না ভদ্রভাবে কথা বলতে হয় স্বামীর সাথে বুঝছো বাবা পিছাবে পিছে ঘুরতে ঘুরতে এবারে খুব ভদ্রতা শিখতাছো তাই না খেলা পথ হ্যাঁ আমি পিছাবে এই কি যে তোমার না কাছে আর- যে সংসারে কোনো কাজ কাম করে না কোনো ইনকাম করে না পিছাবে না করবো কে আমি করি না পিসাবের পিছ ধরে রয়েছি পিসাবের নিয়তে রয়েছি এই সামনে মনে করো 2 তারিখে মনে করো আমার খেলাবদ্ধ হবো পিসাবে আমি এই চিন্তা ভাবনায় রয়েছি ও হে চিন্তা ভাবনা বসে রেখে তো কিস্তির টাকা ঘরে না দিলা না আমি চিন্তা করতেছি যে বাবার দরবার দিমুকে আমি এই টেনশনে বাঁচতেছি না তুমি কিস্তির টেনশনে বাঁচতেছো এই যে শুনো আমি কাও। তোমার একটা কথা কই কাও। তুমি মুড়ি দিলা 1 বছর ধইরা তাই তোমার খেলা বাদে দিব ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাজান কি বাজান বাজান আইছে আমার বাড়িতে আইছে আমি বাজানে কোনে মোবাইল দিব বাজান 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 এই দিলে মোবাইল বাজান বাজান সিয়ান কো বাজানে নিকে সিয়ান নে সিয়ান লাগবো না সিয়ান লাগবো না বাজান নে কোনে বাজান হঠাৎ করে ছাইরে খুদা আমি কিস্তির টাকা জ্বালায় পাগল হয়ে গেলাম কা কথা কই বাজান আছে আমার বাড়িতে এত কথা কম কিনি গা বাজান যে কবার টাকা দিবা বাজান শরীর কত ভালো আছে ভালো আছে কথার মতো কথা হলো তোমার কাজ কামের খবর কাজ কাম বাদ দিয়ে দিছি বাজান কাজ কাম সব কাজ কাম বাদ দিয়ে দিছি আপনি খেলা বদ দিবেন দেখে আমি সব কাজ কাম বাদ হ্যাঁ খেলা বাদ দিবা লাস্টে চুরি করে খাওয়ার লাগে আবার আমি রে কথা শুনবো থাকবো কিস্তি দেন আবার কিস্তি দেন তো করি 2 ঘন্টার উপরে বহামনা করে গে আপনি বুঝছেন না একটা লোক বাবা আইছে বাজান বাজার আইছে বাবা আইছে নিয়ে খাওয়া দে কিস্তি দিয়ে দেন না বাজান কিছু মনে আমি অফিসে যাবো অফিস থেকে ফোন দিতেছে বারে বারে কিস্তি কে কত হ্যাঁ 1250 1250 টাকা আর 50 টাকা সঞ্চয় তেল ছড়ে আরে ওর দিমুনি পিকারা দিমুনি জানছে বাজান আইছে বাজান 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 ঠিক আছে কি করবে বাজান
এই তোমার কিস্তিটা দিয়ে দিই কত 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 1300 দেন। এই যে 1400 আছে এই যে 100 তো আমরা পান খাইন আচ্ছা যাই 1300 নেব। আচ্ছা যাই ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। এই যে শোনো তাহলে বাবা যত কিস্তির টাকাটা দিছে তাহলে একটা মুরগ গান দিগা ডিম সিদ্ধ করে দিও। আচ্ছা 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 আপনি থাকবেন কিন্তু বাবা থাকবো থাকবো ঠিক আছে কারণ তখন আবার ভক্ত যারা আছে তাগরই তো তাগরই তো পিসাবের দিন নয় নাকি তোরা একটা কথা কই কোন কোন এই যে তোরা মুড়ি দরবার দিয়ে একবার কাজ কাম বাদ দিয়ে দিছে খাওয়া খাতি কি আকাশে থেকে উড়াবো বাজান দেখতে আমরা কামাই কিছু করে এইবার তখন আমার ভক্ত নিয়ে মনে হচ্ছে মহিলাকে কথা মনে হচ্ছে দুই নাম এই জায়গা এই পিসাব করে হ্যাঁ বাড়িতে বইয়ে থাকবি কাম করবি না আর বইয়ে খালি গাল পারবো না বানরে ই হয়েছে অমুকটা হয়েছে তমুকটা হয়েছে কাজ কাম করা বাদ দিছে এই সমস্ত কথা কয়ে গালাগালি এইবার অনুষ্ঠানে ভাই অনুষ্ঠানের পরে 2 দিন বইয়া বাবার কাছ থেকে তালিম নিয়েন আচ্ছা কাজ কাম করবি ঠিক মতো পিসাব কোথায় দুই নাম না হয় কি বুঝলেন আপনারা